সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে খামার বাড়ি থেকে ব্লগটা শুরু করেছি। সকালবেলা নাস্তা করে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। এখন দুই যা চলে এসেছি খামার বাড়িতে। এখান থেকে ধুন্দুল পেরে নেব। আমাদের গাছে অনেক ধুন্দুল হয়েছে, আর কিছুদিন পর পরে কিন্তু বেশ অনেকগুলো করে ধুন্দুল পাড়তে পারি। এখন আজকে এই ধুন্দুলগুলো পেরে তারপর আমরা রান্না করব। এই ধুন্দুল দিয়ে আজকে মাছের ঝোল করব। ধুন্দুলের তরকারি আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে। একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে, বাচ্চারাও খেতে পছন্দ করে আর আমরা বড়রাও খেতে পছন্দ করি। আজকে যে যতগুলো ধুন্দুলি বড় হয়েছে সবগুলো ধুন্দুল আমি পেরে নিয়ে যাব। দেখি পারতে পারতে কতগুলো হয়, সবগুলো নিয়ে তারপর রান্না করব। এই ধুন্দুলটা একটু শক্ত হয়ে গিয়েছে বোটাটা, তাই দুই হাত দিয়ে পেরে নিলাম। আর সবগুলো পেরে আমি এক জায়গায় রাখছি। সবগুলো পাড়া হয়ে গেলে তারপরে পলিথিনে করে নিয়ে যাব। আরও অনেকগুলো ধুন্দুল আছে, সেগুলোও পারতে হবে। এই তো ধুন্দুল পাড়া শেষ। এখন ধুন্দুলগুলো সব আমি একটা ব্যাগের মধ্যে নিয়ে তারপর চলে যাব। আর যাওয়ার পর কিন্তু আবার দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে হবে। দেখি আজকে কি কি রান্না করা যায়। ধুন্দুল দিয়ে তো মাছের ঝোল রান্না করব এটা জানি, আর বাকিগুলো আমার শাশুড়ি মার কাছ থেকে জেনে নিতে হবে। এই তো আমরা খামার বাড়ি থেকে কিন্তু চলে এসেছি। এখন দুপুরে রান্না করার জন্য চাল পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি চাল ডাল ধুয়ে রান্নাটা বসিয়ে দেব, আর আমার যা কিন্তু আমার কেটে বেছে দেবে। এইভাবেই আমরা রান্না করে থাকি। আমি চাল ডাল ধুয়ে চলে যাই রান্নাঘরে। রান্না করতে করতে এই পাশে আবার তরকারিগুলো কাটা হয়ে যায়। এখানে ধুন্দুল কেটে নিচ্ছে আমার যা। ধুন্দুল দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব। আপনাদের তো আগেই বলেছিলাম। সেই ধুন্দুলগুলো এখন কেটে নিচ্ছে। ধুন্দুল কাটা হয়ে গেল, আর বাকি যে সবজিগুলো আছে সেগুলো কেটে নেবে। ধুন্দুলগুলো দেখতে অনেক বড় লাগছিল, কিন্তু সবগুলো একেবারেই কচি ছিল। আর যেগুলো বেশি মোটা মোটা ছিল সেগুলোই আজকে রান্না করে ফেলবো। আবার এগুলো কিন্তু ঘরে থাকলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই সাথে সাথে খেয়ে নিলেই ভালো হয়। এখানে সবগুলো ধুন্দুল তো লাগবে না, যতটুকু লাগবে ততটুকু কেটে তারপর রান্না করব। আর বাদ বাকিগুলো রেখে দেবো। সকালে নাস্তাও রান্না করা যাবে, ভাজির সাথে দেওয়া যাবে, আবার দুপুরেও রান্না করা যাবে। দেখতেই পাচ্ছেন ধুন্দুলগুলো কিন্তু একেবারেই কচি ছিল, কোনো আঁশ ছিল না ভেতরে। এখন ধুন্দুলগুলো কেটে আমরা রান্নাঘরে চলে যাচ্ছি। এই তো রান্নাঘরে চলে এসেছি। আজকে এই রুই মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব, পুঁই শাক রান্না করব ভাজি, আর শুটকি ভুনা করব, আর সাথে থাকবে মসুরির ডাল। আজকে এই 4 ধরনের সবজি রান্না করব। আজকে যে ঘরে শাক ছিল সেটা আমরা ভুলে গিয়েছিলাম, সেজন্য শুটকি ভুনা করার জন্য নিয়েছিলাম। সুরি শুটকি নিয়েছি এখানে ভুনা করার জন্য। পরে ফ্রিজ খুলে দেখি ফ্রিজে কিন্তু অনেকটা পুঁই শাক আগের দিন ভাপ দিয়ে রেখেছিলাম, সেগুলো রয়ে গিয়েছিল, তাই সেগুলো আলু দিয়ে ভাজি করে নেব, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে তারপর আমি একে একে সব রান্না করে নেব। আজকে সব মাথা, তারপরে যে কাকনা সেগুলোই রয়ে গিয়েছিল মাছের। যেই পোটলাটা সামনে থাকে সেটাই রান্না করে ফেলি, আর বাজ বিছানায় সব তো আমাদেরই খেতে হবে, তাই যেটা সামনে পাই সেটাই ভিজিয়ে নিয়েছিলাম। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলাম, এরপর এখানে সব ধরনের মশলা দিয়ে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এইভাবে রান্না করে বাটা মশলার একটু স্বাদ পাওয়া যায়, সেই জন্যই আমি এভাবে মশলাগুলো গুলিয়ে তারপরে রান্না করি। এরপর ধুন্দুল আর আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দেবো। ধুন্দুলের তরকারিতে এমনিতে অনেক ঝোল উঠে আসে, এই তরকারিতে প্রচুর পানি ওঠে। অল্প একটু ঝোল দিলেই কিন্তু তরকারি রান্না হয়ে যায়। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো এখানে ধুন্দুলের তরকারিতে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে ঝোলটা ফুটিয়ে নিলে আমার তরকারিটা অলমোস্ট রান্না হয়ে যাবে। আর এখানে ভাত হয়ে গিয়েছে, ডাল বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে সব কিছুই দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ডালটা ফুটতে থাকুক। মাছের ঝোল হয়ে গিয়েছে, এখন আমি শুটকি ভুনা করে নিচ্ছি। শুটকি ভুনা করার জন্য প্রথমে শুটকিগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব।
এই তো এখানে বেশ কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকে আলু দেব না, শুটকি ভুনার মধ্যে একেবারে পেঁয়াজ কাঁচামরিচ আর বেশ অনেকগুলো রসুনের কোয়া দিয়ে সুন্দর করে শুটকিটা ভুনা করে নেব। এখানে অনেকগুলো মরিচের ফালিও দিয়ে দিলাম। মরিচ না দিলে কিন্তু শুটকির তরকারি খেতে ভালো লাগবে না। এখানে অনেক ঝাল দিয়ে শুটকি ভুনা করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এই তো শুটকি ভুনা করার জন্য পেঁয়াজ, শুটকি, কাঁচামরিচ সব কিছু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে সব ধরনের মশলা দিয়ে দেব। হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ দিয়ে দিলাম। এগুলো দিয়েই শুটকির ভুনাটা করব। এখানে কিন্তু আদা রসুন দেব না। আর সাথে বেশ অনেকগুলো রসুনের কোয়াও দিয়ে দেব। দিয়ে তারপর আস্তে আস্তে শুটকিটা ভুনা করে নেব। এখন শুধু ভালো করে জাল দেব আর পেঁয়াজগুলো একেবারে গলে যাবে, তাহলে শুটকি ভুনা হয়ে যাবে। আর এখানে আমি শাক ভাজি করার জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছিলাম। সেগুলো বাদামি কালার হয়ে যাওয়ার পর এখানে আমি বেশ কিছু আলু আর একটু লবণ দিয়ে দিলাম। এগুলো তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব, কারণ শাকগুলো কিন্তু আগেই ভাপ দেওয়া ছিল। আলুগুলো একটু ভেজে তারপর ভাপ দেওয়া শাকগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে পুঁই শাকটা ভাজি করে নেব। পুঁই শাক তো সবসময় আমরা চিংড়ি মাছ বা বড় মাছের মাথা দিয়ে রান্না করে থাকি। আজকে শুধু খালি খালি ভাজি করে নিলাম। খালি ভাজি করা আমাদের অনেক অনেক কম হয়, ভাজি বেশি একটা করি না, বেশিরভাগ তরকারি রান্না করা হয়। আজকে ভাজি খেতে ইচ্ছে করলো তাই ভাজি করলাম। এই তো রান্নাবান্না শেষ। ধুন্দুল আলুর ঝোল, পুঁই শাক ভাজি, তারপরে মসুরির ডাল আর ছিল শুটকি ভুনা। আজকে দুপুরে এই আয়োজন দুপুরে খাবার হিসেবে। কার কার ভালো লাগলো আমার রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।